তোলাবাজি নিয়ে টিভি9 বাংলার খবরের জোর। অভিযুক্ত মণ্ডল সভাপতি তুহিন পালকে এবার সাসপেন্ড করলো বিজেপি। 7 দিনের মধ্যে লিখিত জবাব চেয়ে শোকজ করা হলো বিজেপি নেতাকে। একজন প্রমোটারের কাছ থেকে 5 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠেছে বিজেপি বেহালার 2 নম্বর মণ্ডল সভাপতি তুহিন পালের বিরুদ্ধে। আরো একবার জানাবো আপনাদের, তোলাবাজি নিয়ে টিভি9 বাংলার খবর দেখানোর জোর। অভিযুক্ত মণ্ডল সভাপতি তুহিন পালকে সাসপেন্ড করলো বিজেপি। 7 দিনের মধ্যে লিখিত জবাব চেয়ে শোকজ করা হলো এই বিজেপি নেতাকে। প্রমোটারের কাছ থেকে 5 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ বিজেপির বেহালার 2 নম্বর মণ্ডল সভাপতি তুহিন পালের বিরুদ্ধে। আপনাদের মনে থাকবে, রাজ্যে বিজেপি ক্ষমতা আসার পর রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কড়া বার্তা দিয়েছিলেন, কোথাও কোনো তোলাবাজির অভিযোগ বরদাস্ত করা হবে না। এই অভিযুক্ত বিজেপি নেতা প্রমোটারের কাছ থেকে টাকা চেয়েছিলেন এমনটাই অভিযোগ। তাদের কথোপকথনের অডিও ভাইরাল হয়। এবার আপনাদের শোনাই অভিযোগকারী প্রমোটারের বক্তব্য। একটা সাইট চলছে, সাইট শুরু করবো, তার জন্য ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম। সাইট চলছে, প্রমোটিং এর সাইট। এবারে উনি আমার থেকে টাকা চেয়েছেন। উনি মন্ডল কমিটি 2 নম্বর মন্ডল কমিটির সভাপতি, 5 লক্ষ টাকা চেয়েছে, সেটাই আমার অভিযোগ। কি নাম? তুহিন পাল। কি বলেছে? উনি পার্টি ফান্ডের জন্য 5 লক্ষ টাকা চেয়েছে আমার। কোন পার্টি ফান্ড? বিজেপি পার্টি ফান্ডের জন্য। আমি যখন জানলাম বিজেপির লোকেরা কোনো টাকা পয়সা চায় না, সেই জন্য আমি থানায় কমপ্লেন করলাম। কোন থানায় অভিযোগ করলাম? বেহালা থানায়। আপনারা শুনলাম অভিযুক্ত যে বিজেপির মণ্ডল সভাপতি, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করেছেন প্রমোটার। এবার কথা বলবো আমরা, আমাদের প্রতিনিধি সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, টিভি9 বাংলা এই খবর সবার আগে দেখায় এবং এবার ওই অভিযুক্ত মণ্ডল সভাপতিকে সাসপেন্ড করলো বিজেপি। একদমই তাই। দেখো, এই মণ্ডল সভাপতি তুহিন পাল এবং তার বিরুদ্ধেই কিন্তু এই কাশীনাথ মণ্ডল, যিনি ব্যবসায়ী, তিনি যেমনটা অভিযোগ করেছিলেন যে তার কাছ থেকে 5 লক্ষ টাকা চাওয়া হয় কাজের জন্য, অর্থাৎ তাকে ব্যবসা করতে গেলে 5 লক্ষ টাকা দিতে হবে। এবং সেই খবর যখন আমরা সম্প্রচার করি, ইতিমধ্যেই বেহালা থানায় অভিযোগ করা হয়েছে এবং সেই খবর সম্প্রচার করার পর থেকেই কিন্তু বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই তুহিন পাল নামে যিনি মণ্ডল সভাপতি, তাকে কিন্তু সাসপেন্ড করলো এবং 7 দিনের মধ্যে তাকে লিখিতভাবে জবাব দিতে হবে দল বিরোধী কাজ এবং এই ব্যবসায়ীর কাছ থেকে কেন সে টাকা চেয়েছে সেটা লিখিতভাবে জমা দিতে হবে দলকে এবং তারপরেই দল সিদ্ধান্ত নেবে। তবে এক কথায় বলা যেতে পারে, টিভি9 বাংলায় খবর চলার পরে এই মণ্ডল সভাপতিকে কিন্তু সাসপেন্ড করা হলো বিজেপির তরফ থেকে। দীপ, ধন্যবাদ সৌভিক। এবার আপনাদের শোনাই ওই অভিযুক্ত যে বিজেপি নেতা মণ্ডল সভাপতি, তার সঙ্গে অভিযোগকারী প্রমোটারের যে অডিও ক্লিপিংস ভাইরাল হয়েছিল সেই অডিও ক্লিপিংস। মেইনলি আপনার সঙ্গে কথা বলা যেটা হচ্ছে পার্টি ফান্ডের জন্য কত টাকা লাগতে পারে, এটা একটা দেখুন একটা কথা বলি, আপনি আপনার মতো করে বলুন, তাহলে ছাড়া আমি বলতে পারবো। এটা বাকিটা টিএমস নয়, না না, সেটা 100বার। সিন্ডিকেটকে কোনো আপনাকে পয়সা দিতে হবে না, না স্কোয়ার ফিট হিসাবে আপনাকে বালি ফেলাতেও হবে না। আপনি যদি দেখুন, আমি 5 লাখ টাকা হয়েছি, আচ্ছা, এবার আপনি বলুন, ঠিক আছে, এবার তারপর আমি বলবো। আমি 1,03,000 টাকা ব্যবস্থা করবো। 4 লাখ করুন, 1,03,000 টাকার মধ্যে করুন, 4 তাহলে লাখ টাকা রান করুন। আরও আর আপনার স্ট্রাকচারটা কি আপনি নিজে করবেন? হ্যাঁ, আমি নিজে করবো। আমার সব সেটা রয়েছে, অনেকদিন ধরে বসে রয়েছে। কিছু কাজ বাজ তো আমাদেরও দিন। কী কাজ সেটা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। অনেক ছেলে বসে আছে, কাজ চাইছি আপনার থেকে, কোনো হ্যাঁ, এক্সট্রা বুঝতে পয়সা পেরেছি, চাইছি। বুঝতে পেরেছি। তাহলে আরেকটা জিনিস বলছি, এইখানে আপনার সাথে ডিল হওয়ার পর তো আর কারোর সঙ্গে কথা বলার প্রয়োজন নেই তো? ঠিক আছে, মন্ডল সভাপতির সঙ্গে কথা হয়ে গেছে। হ্যাঁ, আমার সঙ্গে আমার কি পয়সা ডিল সেটা কথা দরকার না নেই। ওটা তো বললেন মন্ডল সব, মানে এই ওয়ার্ডের মন্ডল এই সব। ওয়ার্ডে 3টে ওয়ার্ডে যদি কোথাও কাজ করতে চান, 116, 117, 120, আচ্ছা, এই 3টে ওয়ার্ড আমি দেখি।